नमस्कार बंधुरा इलुर रान्नाघरे सबाइकेई स्वागत। बंधुरा अन्यान्य दिनेर मतो आजও चले एसेছি একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে আর তোমাদের উপকারও লাগবে। তো আমি যে রেসিপিটা বানাবো, আমরা রুটি পরোটা তো দিনই খাই, একঘেয়েমি কিন্তু আমাদের ভালো লাগেনি। তাই মাত্র 10 টাকা সুজি দিয়ে একটা দুর্দান্ত নাস্তা বানিয়ে তোমরা খেয়ে দেখবে। খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর পেটও ভরে যায় আর কিন্তু খেয়ে তৃপ্তিও পাওয়া যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে। এই নাস্তাটা বানানো খুবই সোজা, একবার দেখলে তোমরা বানাতে পারবে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। আমি প্রথমে উনানটা জেলে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াতে গা ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা চাইলে তেলও দিতে পারো, তো ঘি দিলে তার ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর খেতেও দারুণ সুন্দর লাগে। এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি। তো বন্ধুরা তোমরা যতটা নাস্তা করবে ততটাই সুজি নেবে। এবার এটাকে আমি হালকা করে ভেজে নেব। একদম লাল করবো না, সাদাই থাকবে সেরকমই, জাস্ট 2-3 মিনিটের মতো ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা আমি যে গুঁড়ো দুধটা কিন্তু আমি এখানে বাড়িতেই বানিয়েছি। তোমরা যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নাও আমি কিভাবে গুঁড়ো দুধটা বানিয়েছি। এটা আমি অল্পই ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না, যেমন সাদাই থাকে। তো বন্ধুরা তোমরা চাইলে জলও দিতে পারো, আমি দুধ দিচ্ছি। দুধ দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার এটা একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব। এটা খুবই গরম আছে, আমি এইভাবে পাতলা করে মিলে দিচ্ছি। এটা ঠান্ডা হোক, তারপরে আমি এটা তোমাদেরকে মেখে দেখাবো। তো বন্ধুরা আমি এখানে মিক্সিতে চিনি গুঁড়ো করে রেখেছি, গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো দিতে পারো। দিয়ে এটাকে আমি হাত দিয়ে আবার ভালো করে মেখে নেব। এটা আমি মিনিট 5 মতো এরকম দোলে দোলে মেখে নেব। এটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু নাস্তাটা ফুলবে। আমার একদম মাখা রেডি হয়ে গেছে, খুব শক্তও না আর খুব পাতলাও না। এবার আমি এটাকে 2 ভাগে 2টো লেচি কেটে নেব। এর মধ্যে কিছু আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি এইভাবে বেলে নেব। রুটি যেমন আমরা পাতলা বেলি, রুটির মতো পাতলা বেলবো নি, একটু মোটা থাকবে সেই মতো রাখবো। দেখো ঠিক এইরকম, খুব পাতলাও না আর খুব মোটাও না, ঠিক এইরকম। এরকম ঢাকনা নিয়েছি, তোমরা চাইলে ছোট বড় নিতে পারো। এইভাবে আমি কেটে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা কতগুলো হয়েছে। আমার সব নাস্তাগুলোই তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। আর কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একে একে তুলে দিচ্ছি।
দেখো বন্ধুরা কত সুন্দর একদম লুচির মতো ফুলে যাচ্ছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা একবারে বলের মতো ফুলে যাচ্ছে। এগুলো আমি খুব বেশি লাল করবো না, সাদাই তুলে নেব। দেখো কত সুন্দর লাগছে। এবার আমার এগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। প্রতিটাই ফুলেছে দেখো বন্ধুরা, একদম ফুটবলের মতো ফুলে গেছে। দেখো দেখো কত সুন্দর লাগছে। আমি আর এক খোলাও তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখো বন্ধুরা সবগুলোই কিন্তু ফুলে গেছে। দেখো আর কত সুন্দর লাগছে। দেখো আমি ছোট ছোট করেছি বলে একদম ফুচকার মতো লাগছে। দেখো বন্ধুরা, আর খেতে তো অসম্ভব মজার হয়। দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও খুবই সুন্দর। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। বাকিগুলো আমি এবার এভাবেই ভেজে নেব। তো বন্ধুরা আমার নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো প্রত্যেকটি যেমন ফুটবলের মতো ফুলেছে। দেখো একদম কত সুন্দর ফুলে গেছে, যেমন যেন মনে হবে যেন ফুচকা। মাত্র 10 টাকা সুজি দিয়ে কত সুন্দর নাস্তা বানিয়েছি। আমাদেরকে তো সব দিন পরোটা রুটি খেতে পছন্দ হয়নি, কিন্তু এইভাবে যদি বাচ্চাদেরকে কিংবা বড়দেরকে এইভাবে নাস্তা বানিয়ে দাও, অল্প খরচে মাত্র 10 টাকা সুজি দিয়ে কতগুলো নাস্তা বানালাম। খেতে কিন্তু দুর্দান্তই হয়, একদম মুচমুচে। আর সবগুলোই ফুটবলের মতো ফুলেছে। দেখো বন্ধুরা সবগুলোই ফুলেছে। তো আমি যেইভাবে বানালাম সেইভাবে তোমরা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে, সবাই কিন্তু তোমার প্রশংসা করবে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই দেখো এই দেখো একদম ফুচকার মতো ফুলে গেছে। আমি একটা খেয়ে দেখছি এখন। খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচা হয়েছে, আর খেতে অসাধারণ হয়েছে। একটা দুটোই মন ভরবেনি, মনে হবে অনেকগুলো খেয়ে নি। তো বন্ধুরা আমার নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিওতে একটা লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।